এবাদতের জগতে ভিন্ন ধরনের ব্যতিক্রম এবাদত হলো সলাৎ, নামাজ। সলাৎ এমন একটি এবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। যদি সলাৎ কবুল হয় বাকি ইবাদত কবুল হবে, যদি সলাৎ কবুল না হয় বাকি ইবাদত বাতিল হবে। আমি জানি ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম, রোজা। বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকবেন, সুন্নাতে কথাই ঠিক, তবে নিজের উপরে জরুরি মনে করে নেবেন। কেন? বৃহস্পতিবার সোমবার রিপোর্ট পেশ করা হয়, আপনার রিপোর্টটা যখন উপরে দেওয়া হবে তখন আল্লাহ দেখবে যে সিয়াম রোজা আছে, এইটা ফলাফল সবচেয়ে ভালো। কি করলেন জীবনে? খাচ্ছি তো অনেক, খাওয়ালাম তো অনেক, বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকি না কেন? থাকি না, থাকার চেষ্টা করি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কি হবে এমন? রোজা ইবাদতের জগতে সবচেয়ে ভালো ইবাদত, যার বিনিময় 2-4 নেকি নয়, যার বিনিময়ে 10-5 নেকি নয়, যার বিনিময়ে আল্লাহ কাউকে লিখতে বলেন না। সিয়ামের বিনিময় কে দেন? আল্লাহ দেন। 2 রাকাত সালাত আদায় করলে আল্লাহ ফেরেশতাকে কি বলবেন? এই নেকি লিখে দাও। কোরআন মাজিদ পড়লে আল্লাহ ফেরেশতাকে বলবেন এই নেকি লিখে দাও। কেউ যদি সুবহানাল্লাহ বলে আল্লাহ ফেরেশতাকে বলবেন নেকি লিখে দাও। কেউ যদি 10 টাকা দান করে আল্লাহ বলবেন এই নেকি লিখে দাও। আর কেউ যদি সিয়াম থাকে, রোজা থাকে, তাহলে আল্লাহ কি বলবেন? আমি সেটা নিজে দিব। সেটার সাথে আপনার ভালোবাসা গড়ে না কেন? গড়া উচিত। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, যার বিনিময়ে আল্লাহ দিবেন। কিন্তু আমি সালাত আদায় করলাম না, তখন আর এই বিনিময় পাওয়া যাবে না, ওই বিনিময় বাতিল হয়ে যাবে। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত হলো দান। আপনার মা মারা গেছে, সালাত আদায় করে আপনার মায়ের কোনো উপকার করতে পারবেন না, সিয়াম পালন করে আপনার মায়ের কোনো উপকার করতে পারবেন না, হজ করে আপনার মায়ের কোনো উপকার করতে পারবেন না, কোরআন মাজিদ পড়ে আপনার মায়ের কোনো উপকার করতে পারবেন না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে আপনার মায়ের কোনো উপকার করতে পারবেন না। আপনি যখন সঠিক আকীদার কোনো প্রতিষ্ঠানে অসহায় কোনো মানুষকে 5টা 10টা 2000 5000 টাকা দিয়ে দিবেন আপনার মায়ের নামে, তখন কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে আপনার মায়ের। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী, ব্যতিক্রম, ভিন্ন ধরনের পাওয়ারফুল ইবাদত হলো দান। আপনি দান করলেন অনেক, কিন্তু আপনি নামাজ পড়েন না, সালাত আদায় করেন না, তখন আল্লাহ এটা কেটে দিবেন। তাহলে ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ব্যতিক্রম ইবাদত হলো সালাত, যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। দেখুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ সালাত। বিচারের মাঠে প্রথম বিচার হবে সালাতের। ফাইন সালাহাত সালাহু সায়রা আমালিহি, যদি তার সালাত কবুল হয় সব ইবাদত কবুল হবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সায়রা আমালিহি, যদি তার সালাত না থাকে তাহলে সব ইবাদত বাতিল হবে। একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। 2টা বই আছে, একটা বইয়ের নাম উপদেশ, সেখানেও পাবেন। একটা বইয়ের নাম সালাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বানাম প্রচলিত সালাত। বইটা পড়েন। কেন আপনি বইয়ের উপরে সংকীর্ণতা দেখান তা তো আমি বুঝলাম না। আপনার জন্যই দিন রাত পরিশ্রম করেছি, দিন রাত, শুধু আপনার জন্য। এদেশের মহিলারা তো বুঝতে পারে না। বেগম রোকেয়া লিখেছে অবরোধবাসিনী। বেগম রোকেয়া রংপুরের মহিলা। রংপুর গাইবান্ধার আরেকজন মহিলা বই লিখেছে কেন হব অবরোধবাসিনী। উনি ভুল লিখেছেন, আমরা অবরোধবাসিনী নই। বইয়ের নাম কেন হব অবরোধবাসিনী।
না পড়লে তো আপনি বুঝতে পারবেন না। বইয়ের নাম হলো শিক্ষা বনাম জাহেলিয়াত। 1 এর বইয়ে, 2 এর বইয়ে, 3 এর বইয়ে, 5 এর বইয়ে, 6 এর বইয়ে, 7 এর বইয়ে প্রায়ই মিথ্যা প্রতারণামূলক কথা লেখা আছে। ও লেখকই নয়। তো যদি আপনি না পড়েন শিক্ষা বনাম জাহেলিয়াত, তাহলে আপনি কি দিয়ে বুঝবেন যে আমাকে কি ভুল শিখাচ্ছে? এই যে 2, 3, 5 এর বইগুলোতে এগুলো লিখাই নয়। এটাই জাহেলিয়াত, এটাই বন্যতা, এটাই বর্বরতা, এটাই অসভ্যতা, যেটা লেখক বইয়ে প্রকাশ করেছে। শিক্ষা বনাম জাহেলিয়াত পড়তে হবে। সেই মহিলারই লিখা, কেন এই নির্যাতন কি তার প্রতিকার? আমরা মহিলারা কেন নির্যাতিত, আমাদের এই নির্যাতন থেকে বাঁচার পথ কি হতে পারে? বইয়ের নাম কেন এই নির্যাতন কি তার প্রতিকার। বইয়ের নাম সম অধিকার নয়, মর্যাদা চাই। আমাদের সম অধিকারের প্রয়োজন নেই। আমরা মহিলা, আমাদের মর্যাদার প্রয়োজন আছে, এইটা আমরা চাই। বইয়ের নাম সম অধিকার নয়, মর্যাদা চাই। এগুলো তো আপনার বাড়িতে থাকা দরকার। আপনার মেয়ে, ভাস্তি, খালা, ফুফু, বোন, তার পড়া দরকার। আর আপনি মনে করেন না যে এগুলো এমনি প্রেস থেকে বের হয়, এর পিছনে খরচ হয়। আপনি মূল্যায়ন করবেন, সহজ হবে। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ছেলে, আপনি পাশ দিয়ে কখনো হাঁটাহাঁটি করতে দিবেন না। পরিবেশ নষ্ট হোক, এটা আমি চাই না। কিছুক্ষণ পরই বক্তব্য শেষ হয়ে যাবে। আমরা তো আর আব্দুল্লাহ বিন ফজল নই যে ঘন্টার ঘন্টা বক্তব্য দিব। আর সালাত তো সালাসাত আসলাসিন, সালাত 3 ভাগে বিভক্ত। আর তহুরও 16 অজু হলো 3 ভাগের 1 ভাগ। আর রুকুও 16, রুকু হলো 3 ভাগের 1 ভাগ। আর সজুদও 16, সিজদা হলো 3 ভাগের 1 ভাগ। ফমান আদাহবে হাক্কিহা কবেলাত সালাতুহু কবেলা সায়রা আমালিহি। কেউ যদি সালাত ঠিক ঠিক আদায় করে, তার সালাত কবুল করা হবে, সব ইবাদত কবুল করা হবে। ওয়াইন রুদ্দাত আলাইহি সালাতুহু, যদি তার কোনো কারণে সালাত বাতিল করা হয়, সব ইবাদত বাতিল করা হবে, এক ইবাদতও টিকবে না। ওকে ঠিক মতো আদায় করতে হবে, ঠিক সময়, নইলে সব ইবাদত বাতিল হবে। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। ওযু, রুকু, সিজদা ধরে নিলাম যে 300 নেকি আমি পাবো, কথার কথা। তো রুকু ভুল হয়েছে, 100 গেল। সিজদা ভুল হয়েছে, 200 গেল। ওযু ভুল হয়েছে, 300 গেল। মানে সালাত আদায় করলাম, কিন্তু 1 নেকিও হবে না। বুঝা গেল না কথা? 3 ভাগে বিভক্ত। আর 3টা অংশ, ওযু, রুকু, সিজদা। খালি মারলাম সিজদা, গেলাম আর উঠে গেলাম, গেলাম আর উঠে গেলাম, তখন আর সিজদা হলো না, রুকু হলো না। করলাম না, তখন ওযুও গেছে। এটা একটা ইবাদত, এর সাথে ভালোবাসা থাকতে হবে। এই ছেলেরা, মহিলাদের একটু লক্ষ্য করে, ওরা যেন গল্প না করতে পারে। আপনি আমার দিনী বোন, আপনাকে অনেক ভালোবাসি। আপনি বক্তব্য শুনতে এসেছেন, বেঢঙ্গা মহিলার মতো গল্প করবেন না। ঢং ঢং করে এসেছেন, ঢং ঢং করে চলে গেলেন, তো কি হলো? আসলেন গল্প করতে করতে বেঢঙ্গার মতো, আবার বেঢঙ্গার মতো চলে গেলেন। আমি জানি যে আপনার স্বামীর কারণে আপনার এই স্বভাব খারাপ হয়েছে। আমি বুঝি যে তোমার বাপের কারণে তোমার এই স্বভাব খারাপ হয়েছে, এটা আমি খুব ভালোভাবে বুঝি। কেন? আমি বলিনি, এই কথা আল্লাহর নবী বলেছে। আর আপনার ছেলে মেয়ে খারাপ হয়েছে আপনার স্ত্রীর কারণে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা রাসূলের সাথে যুদ্ধে ছিলাম, আমরা মদিনায় ঢুকবো। তা আল্লাহ রাসূল বলছেন, এ থামো, এ থামো, এ থামো, এখানে থাকো, রাতে এখানে থাকো, সকালে মদিনায় ঢুকবো। তো আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তা আল্লাহ রাসূল বলছেন, ও তুমি নতুন বিবাহ করেছো, বিকরা নাম সাইয়েবা কুমারী মেয়ে বিবাহ করেছো, না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো?
উনি বলছেন যে সাইয়েবা, তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। তো আল্লাহ রাসূল বলছেন হাল্লা বিক্রান তুলায়বকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। কুমারী মেয়ে তুমি কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তা আল্লাহ রাসূল যখন কয়েকবার বললেন তখন ইনি বলছেন, আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, 9 জন। আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন বোন রেখে, আমার 9 জন মেয়ে রেখে। আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। এ দেখেন কারণ, এটাই হলো আপনার স্ত্রী, এই ছেলে এটাই হলো তোমার মা। দেখো আল্লাহর নবী, আমি আমার বোনদের সমবয়সের মেয়ে বিবাহ করতে চাইনি 4টা কারণে। কথা বোঝা যায় না? এক, লেতোয়াল্লিমহুন্না, আমার বউ যেন আমার বোনদেরকে বিদ্যা শিখিয়ে দিতে পারে। আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করলে এটা হবে না, এই জন্য আমি তালাক প্রাপ্ত বয়সের মেয়েকে বিবাহ করেছি, ওরা আমার বোনকে বিদ্যা শিখিয়ে দিবে। 2, অত্যাদ্যবহুন্না, আমার বউ আমার বোনদেরকে শিষ্টাচার শিখিয়ে দিবে। শিষ্টাচার ভিন্ন জিনিস, বিদ্যা ভিন্ন জিনিস। শিষ্টাচার ভিন্ন জিনিস, বিদ্যা ভিন্ন জিনিস। বিদ্যা হলো বই পড়লো, আর শিষ্টাচার হলো মোবাইলে রিং হচ্ছে, তখন বলতে হবে আসসালামু আলাইকুম, কে বলছিলেন? নাম্বার দেখে বোঝা যাচ্ছে হিন্দু, জি ধন্যবাদ, কে বলছিলেন? তো বলছে হ্যালো। হ্যালো বলে তো কুকুরকে ডাকে, এটা হলো? এটা কোনো শিষ্টাচার হলো? আপনাকে আমি 1 গ্লাস পানি দিলাম, তা আপনি বলেন জাযাকাল্লাহ খায়ের। আপনি 1 গ্লাস পানি দিলেন, আপনার জন্য প্রতিদান আল্লাহ দেখ। তো আপনি প্রতিদানটা আল্লাহর কাছে চাপিয়ে দিলেন। তা আমি লন্ডনে বিপদে পড়েছি, তো এই প্রতিদান আল্লাহ আমাকে কোথায় দিবেন? লন্ডনে। আর আপনি আমাকে 1 গ্লাস পানি দিলেন, তখন আমি বললাম থ্যাংক ইউ, ধন্যবাদ। বলেন তো এটা কি হলো? কিছু হলো? কিছুই হয়নি। যদি বলেন যে 0 হয়েছে, সেটাও ভুল, কিছুই হয়নি। আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখিয়ে দিবে। 2, 3, তুরাজ্জলহুন্না, আমার স্ত্রী আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিবে। মা ছেলে মেয়েকে পরিপাটি করে সাজগোজ করে রাখবে, ঠিকভাবে গোসল দিবে, কাপড় চোপড় পরিষ্কার করে রাখবে। আমার বউ আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিবে। 4, তাকুমা আলাইহিন্না, আমার বউ আমার বোনদের উপরে পাহারা দিবে। আমার বউ আমার বোনদের জন্য পাহারাদার। এবার বলো, তোমার মা তোমাদের জন্য কি? পাহারাদার। তো তোমার বোন এখন ক্লাস 10-এ পড়ে, এখন মাথায় কাপড় না দিয়ে এখানে বসে আছে, বলো তো তোমার মা পাহারাদার নাকি? মিথ্যা কথা, তোমার মা পাহারাদার নয়, তোমার মা মা নয়, এ খালা, এ সৎ মা। এ নিজেই জানে না মা কাকে বলে। বাপে বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, তাই বাচ্চা হয়ে গেছে। ওর নিজের জানা নাই মা কাকে বলে। এই ছেলে, হাদিস বুখারী মুসলিমের, তুমি বিবেচনা করো, আমি নিজের ভাষা বলিনি, আমি নিজের কথা বলিনি। আমার স্ত্রী আমার বোনদেরকে 4টে জিনিস শিখাবে। 1, বিদ্যা। তোমার মায়ের তো একটা দোয়া মুখস্থ নেই। তোমার মাকে গিয়ে আজকে জিজ্ঞাসা করো, তোমার মা কোনোদিন দরজাটা বিসমিল্লাহ বলে বন্ধ করে কিনা? আল্লাহ রাসূল বলছেন গাল্লে কোলাবু ওয়াজকুরুল্লাহ, দরজা বন্ধ করো, বিসমিল্লাহ বলো। ফাইনা শয়তান লা ইয়াফতাহু বাবান মুগলাকান, বন্ধ দরজা শয়তান খুলতে পারে না। যখন কোনো দরজা বিসমিল্লাহ বলে বন্ধ করা হবে, তখন ওই শয়তান দরজা খুলতে পারবে না। আল্লাহ নবী বলছেন বুখারী মুসলিম, তোমার মা দরজাটা বন্ধ করা জানে না। তো কি বিদ্যা শিখাবে? শিষ্টাচার কি শিখাবে? কাকে শিষ্টাচার বলে? শিষ্টাচার কি জিনিস? বলে শিষ্টাচার ভর্তা খেতে হয়। তোমার মার কাছে শিষ্টাচার হলো ভর্তা খাওয়া লাগে। তোমার মা কি শিষ্টাচার বুঝে? কি বুঝে? কি বুঝাতে চাচ্ছ আমাকে?
আমি জেনে শুনে মাঠে নেমেছি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ পরকাল হারাতে রাজি নই। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, এ কথাই ঠিক। তবে আমি কোনোদিন দিন ধর্ম সন্দেহে দিন ধর্ম পেশ করিনি জাতির সামনে। যেটা আমার কাছে খুব স্পষ্ট দিনের মতো, সেটাই পেশ করেছি। বিদ্যা, শিষ্টাচার, চিরুনি, পাহারাদার। মা হলো পাহারাদার। কি মায়ে পাহারা দেয়? তুমি তো দোকানে বসে 8টা 12টা পর্যন্ত। ওই যে তোমাদের গ্রামে দোকানে চলছে, ল্যাংটা মেয়ে আসছে, তুমি তো ঘন্টার ঘন্টা ওখানে বসে থাকো। তোমার মা কি পাহারা দেয়? কি পাহারা দেয়? তোমার মা তো তোমাকে বলবে, এশার সালাতের পরে বাড়ি পৌঁছবি, আমি তোর মা বলছি তোর দাঁত খুলে দিব। এটা মা, ও পরীক্ষা করে বাচ্চাকে। অবাক কথা, তুমি ঘন্টার ঘন্টা দোকানে বসে থাকো, আর তোমার মা পাহারাদার। মানে পাহারাদার আমাকে উল্টা বুঝায় না গো, পাহারাদার বাংলা ভাষা, ওরা আরবি হচ্ছে তাকুমো ইয়াকুমো, পাহারা দেয়, দাঁড়িয়ে থাকে। আল্লাহ নবী বলছেন, সম্মানিত দিনী ভাই বোন, সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। আল্লাহ বলেন, ওয়াকিমুস সালাতা লিযিকরি। পৃথিবীর মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সালাত আদায় করুন আমাকে ডাকার জন্য। পৃথিবীর মানুষ, তোমরা সালাত আদায় করো আল্লাহকে ডাকার জন্য। মহান আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা। পৃথিবীর মানুষ, তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো ঠিক ঠিক। বিশেষভাবে আসরের সালাত আদায় করো নির্ধারিত সময়ে, নির্ধারিত নিয়মে। 5টার সময় আসরের সালাত আদায় করো না। সূর্য ডুবে তখন আজান দিয়ে সালাত আদায় করছে আসরের। ধর্ম পাগল হয়ে গেছে। धर्म राजशाही चांपाई ना मुझे हवाई लड्डू दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। बोल हिसाब इस्लाम एमन एक धर्म एकजन मानुष दिए चले जार नाम मोहम्मद सल्लल्लाहु अलैहि सल्लाम। बड़ो हुजूरेर सम्मान आछे, अनुसरण नेই। अनुसरण कार? मोहम्मद सल्लल्लाहु अलैहि सल्लामेर। पीर साहेबेर सम्मान आछे, अनुसरण नेই। बुजुर्गाने दिनेर सम्मान आछे, अनुसरण नहीं। अनुसरण कार? मोहम्मद सल्लल्लाहु अलैहि सल्लामेर। एक गिलास पानी पान करले डान हाथे पान करब, बड़ो पीर बाम हाथे पान करছে। এখন কি করতে হবে? তাহলে আমরাও কি বাম হাতে শুরু করব? এই বোকা ছেলেগুলির মতো। বোকা ছেলেগুলি চুল ছেড়েছে, তোর নিচের দিক সব চেঁচেছে, উপরে একটু আছে। ওর বাপও জানে না এটা ঢং কি, ওও জানে না। ওর পরিবেশই নষ্ট। ওটাই আব্দুল্লাহ বলছিল, বুঝতে পারেননি অনেকে বক্তব্য। আব্দুল্লাহ বলছে যে আমরা যারা মুসলিম দেশ তারা কেন বিনোদন নিয়ে মত্ত, খেলা কেন বাহারায় নেই, আমরা কেন সেখানে গিয়ে খেলা দেখছি, শিক্ষা কেন নেই, সবার হাতে কেন মোবাইল। ওর জীবনে কিছু বাস্তব ঘটনা ও নকল করে আজকে বলেছে কি না, এক সময় আমি শুনেছি যে খুব ভিড়ের মধ্যে গাড়িতে লন্ডনে কোথা থেকে কোথায় যাচ্ছে, তো বসে আছে, তো বই নিয়ে আছে বসে, আর বাঙালি থাকলে মোবাইল নিয়ে বসে থাকে। তো বলছে আব্দুর রহমানকে, বলছে দেখ আব্দুর রহমান, ওরা কিন্তু গাইবান্ধার ভাষায় কথা বলে আপোষে। আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহমানের জন্ম কিন্তু গাইবান্ধায়। খাবো যাবো এভাবে বলে, এনা এনা দিবু এইভাবে বলে। আপোষে যখন কথা বলে তখন কোথাকার ভাষা বলে? গাইবান্ধার ভাষা বলে। ভাই বোন সবাই যে তোমরা চাঁপাই নবাবগঞ্জ রাজশাহীর মানুষ, তোমরা গাইবান্ধার ভাষা নিলে কেন? তো ওখানে যেহেতু নানা নানির কাছে বড় হয়েছে, জন্ম ওখানে, সেই জন্য ওইটাই বলে। তখন ওটা আব্দুর রহিমকে জানাই যে মিশরে থাকে, ওটা মারিয়ামকে জানাই যে ইয়েতে আছে, কোথায় জানো, মালিক সৌদ রিয়াদ বিশ্ববিদ্যালয়। ওরাকে জানাই যে দেখ বিদ্যা কি জিনিস, ওরা কি করছে আর আমরা কি করি। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম
মহান আল্লাহ বলেন